এসএসসি 2025-এর আমার ছোট ভাই বোনেরা, তোমাদের রেজাল্ট হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমি কিছু বিষয় একটু শেয়ার করব, এই জন্য ভিডিওটা করছি। দেখো, রেজাল্ট হয়ে গেছে, এতে তোমরা অনেকেই আশানুরূপ ফলাফল পেয়েছো, অনেকে তোমার আশার চেয়ে বেশি পেয়েছো, অনেকে আশানুরূপ ফলাফল পাওনি। আমার স্টুডেন্টরা বা আমার ছোট ভাই বোনেরা এরকম তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। যারা আশানুরূপ ফলাফল পেয়েছো তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা, তাদের জন্য অনেক দোয়া। কিন্তু যারা আশানুরূপ ফলাফল পাওনি, তোমরা অনেকেই না, মানে আমার সাথে যাদের কথা হচ্ছে বা যোগাযোগ হচ্ছে, অনেককে দেখলাম মানসিকভাবে একটু বিপর্যস্ত। এ প্লাস পেয়েছো, কিন্তু নম্বরটা হয়তো তোমার চাওয়া যতখানি ছিল ততখানি হয়নি। তো এখন কলেজে ভর্তি হওয়া নিয়ে তোমাদের একটা দ্বিধা দ্বন্দ্ব বা একটা মানসিক কি বলে কষ্ট, এগুলো কাজ করছে। তো দেখো, বাস্তবতা হচ্ছে আমরা সবাই চাই সবচেয়ে ভালোটা, তাই না? আমাদের রাজশাহীতে, আমরা রাজশাহী কলেজে যারা পড়বে, সেটা তাদের অনেক ভালো বা অনেক বড় চাওয়া আকাঙ্ক্ষা। এখন কোনো কারণে তোমার কোন একটা ফ্রেন্ড ওখানে পড়ছে বা চান্স পাবে, তুমি পেলা না, এটা তোমার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আমি হলে আমারও মন খারাপ হতো। কিন্তু এই মন খারাপটাকে আঁকড়ে ধরে রেখে তোমার আসলে কি কোনো লাভ আছে? তুমি একটু ভাবো। আমি যতদূর বুঝি বা আমার যতটুকু অভিজ্ঞতা, আমি কিন্তু এটা জানি যে জিপিএ 5 পাইলেই তোমার হওয়ার মানে হয়ে যাবে কাজ। মানে তুমি সামনে যে অ্যাডমিশন টেস্টে যাবা, তোমার জিপিএ 5টাই কাজে দিবে। তুমি কোন কলেজ থেকে এসছো এটা কিন্তু মানে মেইন বিষয় না, এটা একটা স্ট্যাটাস, রাইট? এছাড়া আমার নজরে আর কিছু না। হ্যাঁ, যদি এমন কোনো গ্যারান্টি থাকে যে ওই ফ্রেন্ডটা বা আমার ওই বন্ধুটা বা বান্ধবীটা সে রাজশাহী কলেজে পড়ছে, গ্যারান্টি পেয়ে গেছে যে সে বুয়েট, ঢাকা মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি বা মানে রুয়েট চুয়েট বা রাজশাহী মেডিকেল, মানে সোজা কথায় ভালো অনেক আমরা যেগুলোকে ভালো জায়গা শিক্ষা প্রতিষ্ঠান বলে ধরি, সেগুলোতে চান্স পেয়ে যাবে, এমন কি কোনো গ্যারান্টি আছে? আমার জানা মতে নাই। তুমি নিউ ডিগ্রি কলেজে পড়ছো বা কামরুজ্জামানে পড়ছো বা মহিলাতে পড়ছো বা সিটি কলেজে পড়ছো, তোমারও নাই। বাস্তবতা হচ্ছে, তুমি যদি এ প্লাস না পেয়ে থাকো, এটা তোমাকে ভোগাবে। এটা তোমার জন্য একটা মাইনাস থাকলো যে তুমি এ প্লাস পাওনি, 4.8 পেয়েছো। তোমাদেরকে আমি বলবো যে তোমাদেরকে কিন্তু সামনে আরো পরিশ্রম করতে হবে, মানে কলেজ লাইফে। আর যারা এ প্লাস পেয়েছো, তোমাদের আসলে ওই যে রাজশাহী কলেজে পড়ছে তোমার ফ্রেন্ড আর তুমি রাজশাহী কলেজে পড়ছো না, তোমরা দুজনে মানে সিমিলার অবস্থাতে আছো। এখন এইখান থেকে আসল পরিশ্রমটা শুরু। ভালো করে বুঝতে হবে, কিন্তু তোমার লক্ষ্যটা এখন স্থির করতে হবে। আমি তোমাকে মানে একদম আমার নিজের জীবন এবং আমার সামনে আমার হাজার হাজার স্টুডেন্ট চলে গেছে, তাদের জীবন থেকে দেখা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তুমি কিন্তু কলেজ লাইফে সময় পাবে না। যতই বলে কলেজ লাইফ 2 বছর, অ্যাকচুয়ালি 2 বছর সময় পায় না কেউ। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে এখন সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি আগে তোমার লক্ষ্য স্থির করো, একদম ফোকাস, যে আমি ইঞ্জিনিয়ারিং সাইডে যাব, নাকি মেডিকেল সাইডে যাব, নাকি ইউনিভার্সিটি সাইডে যাব। একদম লক্ষ্য স্থির করো, করে তুমি সেটার জন্য ফুল এফোর্ট দাও। আর একটা বিষয়, তোমরা আমার অনেক ভালোবাসার মানুষ, তোমরা কোনোভাবে যেন কোনো বিপথে না যাও, সেই জন্য আমি সবসময় চেষ্টা করে গেছি, এখনো বলছি। কলেজে শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে খুব সচেতন হবা। সময় কম, তুমি ফিজিক্স কার কাছে পড়বা, পড়ার আগে তুমি ভালো মতো জানো, বুঝো, তারপরে কার কাছে কেমিস্ট্রি, কার কাছে ম্যাথ। অনেকেই পড়ছে, আমাকেও পড়তে হবে, এইটা থেকে বের হও, সাবধান। কারণ 3 মাস পরে তোমার যদি এটা রিয়েলাইজেশন হয়, বা তুমি যদি 3 মাস পরে এটা টের পাও যে আমার তো ওখানে হচ্ছে না, আমি আবার আর এক জায়গায় যাই, সুইচ করি, তোমার অর্থ যেটা যাচ্ছে ভাই, অর্থ কিন্তু মানে পয়সা, টাকা পয়সা ভবিষ্যতে কামিয়ে নিতে পারবা, কিন্তু সময়টা আর পাবা না। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, বড় ভাই হয়ে রিকোয়েস্টই করছি, যে তোমরা শিক্ষক বাছাইটা খুবই সাবধানতার সাথে, এবং তোমার প্রিভিয়াস বড় ভাই বোনরা তাদের কিছু এক্সপিরিয়েন্স নাও এবং তুমি শেয়ার করো। এবং তোমাদের যদি এমনও হয় কোনো প্রাইভেটে গিয়ে 7 দিন 10 দিন বা
7 দিন 10 দিন বলতে আমি বলছি 10টা ক্লাস বা একটা চ্যাপ্টার পড়ার পরেও যদি তোমার মনে হয় যে ওখানে তোমার ভালো লাগছে না, তুমি দ্রুত ব্যবস্থা নাও। এখন তুমি বলবা টাকা তো চলে যাচ্ছে, ভাই টাকা লস কোনো লস না। যারা মানে কলেজ লেভেল পার করে গেছো তারা আমার কথাটা বুঝতে পারবা। তুমি একটাবার ঠান্ডা মাথায় ভাবো, তোমার যদি 10,000 টাকা লস যায় যাক, কিন্তু তোমার যেন 10 মাস সময় লস না যায়। প্লিজ এটা মাথায় রেখো। তা না হলে পরে একটা প্রাইভেট মেডিকেলে পড়তে যে 30 লাখ টাকা খরচ করতে হবে, রাইট? বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়তে যে ওখানে আবার 20 লাখ টাকা খরচ করতে হবে। তো তোমার সময়টা, কলেজ লাইফের সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর রেজাল্ট নিয়ে আসলে আমি কি বলবো বলো, আমার অনেক স্টুডেন্টকে আমি দেখলাম যারা বরাবরই সবকিছুতে ভালো করে, তারা হঠাৎ যে ধর্ম, সমাজ, বাংলা এগুলোতে খারাপ করে গেছে। এমনও স্টুডেন্ট আছে যার ওভারঅল মার্কস এসেছে 1240 বা সে 1230, তার দেখা যাচ্ছে ধর্মে A+ ছুটে গেছে। তো আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এমন যে কিসে নাম্বার কম পেলাম বা কেন কম পেলাম এটা জানার জায়গা নাই। বা ধরো যে যারা সামনেবার পরীক্ষা দিবে তারা কিভাবে লিখবে এরকমও কোনো প্রসেস আমাদেরকে জানিয়ে দেওয়া হয় না। যদি এমন হতো যে হ্যাঁ, ধর্মের একটা অ্যান্সার শিট বোর্ড থেকে দেখাই দিল, বাংলার দিয়ে দিল, ফিজিক্সের দিয়ে দিল, সবাই জানতে পারলো যে হ্যাঁ এই লেভেল মেনটেন করে লিখলে নাম্বার ভালো পাওয়া যাবে, এরকম কিছু নাই। সবে আল্লাহ ভরসা, আল্লাহর ওয়াস্তেই চলছে, চলবে। হুম। আর আমি তোমাদের মানে বলবো, আবারও বড় ভাই হিসেবে বলবো, তোমরা কিন্তু মানে এই রেজাল্টটাকে নিয়ে বেশি মাথা ঘামিও না। যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবার ওইখান থেকে সামনে যাওয়ার জন্য কি করতে হবে সেটা নিয়ে ভাবো। আর কলেজ নিয়ে এত ভাবনা চিন্তা করার কিচ্ছু নাই, তুমি কিন্তু এটা নিজেও প্রমাণ পেয়েছো। তুমি স্কুল নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ হয়নি, কারণ তোমার স্কুল তোমাকে রেজাল্ট করায় দেয়নি। আজকে যদি তুমি 1210ও পেয়ে থাকো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, স্কুল এটা করে দেয়নি যে তুমি ওই স্কুলে পড়েছো দেখে 1210 পেয়েছো, নট লাইক দ্যাট। বা তুমি ওই স্কুলে পড়োনি দেখে, দেখো গ্রাম থেকেও তো অনেক বাচ্চা আসবে যারা শহরের তোমাদের মতো এত ফ্যাসিলিটিস পায়নি, তাহলে তারা কি করে আসছে? তারা পরিশ্রম করে আসছে। যদি এমন হতো যে না, শহরের ওই স্কুলে পড়লেই 1250 পাওয়া যাবে, নাইলে পাওয়া যাবে না, এমন তো না, তাই না? স্কুল, কলেজ এগুলো একটা পরিবেশ মেনটেন করে, একটা মানে কি বলবো লেগাসি মেনটেন করে, ঐতিহ্য মেনটেন করে, কিছু সার্কেল মেনটেন করে, এগুলোই। এছাড়া আমার নজরে এছাড়া আর কিছু নাই, রাইট? তো তোমাকে আমি বলবো, স্কুল কলেজের নাম ব্র্যান্ডিং এটা খুব বড় বিষয় না, আসল বিষয় তুমি তোমার পরিশ্রম, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি তোমাদেরকে বড় ভাই হিসাবে এটাই বলবো, তোমরা এখন থেকে আর সময় নষ্ট করো না। আমার কথাটা আবার মনে রেখো, কলেজ লাইফে তোমার সবচাইতে সবচাইতে মূল্যবান জিনিসটা হচ্ছে সময়। এই সময়টাকে কাজে লাগাও। টাকা পয়সা মানে এইগুলো মেন না, সময়টা মেন। তুমি সময় মতো সময়ের কাজ করো, সঠিকভাবে পরিশ্রম করো, নিজের ফোকাস ঠিক করো, ভবিষ্যতে কোন লাইনে যেতে চাও এটা ঠিক করো, ইনশাআল্লাহ তোমার পরিশ্রম বৃথা যাবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।